Hi students, how are you? Today class is for you. So if you are studying in the class of 12th, and this class is very vital for you. And if you want to watch this video till the end, so you have to stay with this video. So let's see. Don't talk too much. Just focus on the board and what's going on. Just observe it. Today's topic is thank you, ma'am. Today's topic is thank you, ma'am. Thank you, ma'am. Written by Langston Hughes. এখানে তোমরা দেখতে পাবে এই থ্যাংক ইউ ম্যামের কিছু জয়েনিং রয়েছে, কিছু সেই জয়েনিংগুলো টেক্সচুয়াল জয়েনিং, সেই জয়েনিংগুলো তোমরা দেখতে পাবে আজকের ভিডিওর জন্য কিছু জয়েনিং যেটা আমরা থ্যাংক ইউ ম্যাম টপিক থেকে খুঁজে পাবো, আর সেইগুলো আমরা সলভ করব উইথ লজিক। সো চলো আমরা আজকের দিনের জন্য সলভ করি। তো প্রথমেই আমাদের জানতে হবে যে ল্যাংস্টোন অর্থাৎ ল্যাংস্টোনের লেখা থ্যাংক ইউ ম্যাম থেকে কি ধরনের জয়েনিং আসে। প্রথম আমরা জয়েনিং করছি কোথায়? সিম্পল সেন্টেন্সে জয়েন করব। চলো সিম্পল সেন্টেন্সে কিভাবে জয়েন করা যায় তাহলে দেখো, দেয়ার ওয়াজ অ্যানাদার লং পচ। দেয়ার ওয়াজ সেখানে ছিল, অ্যানাদার লং পচ অন্য একটি দীর্ঘ বিরতি। এটার অর্থ হচ্ছে দেয়ার ওয়াজ অ্যানাদার লং পচ, যে সেখানে ছিল একটা দীর্ঘ বিরতি। দ্য বয়েজ মাউথ ওপেন্ড, বালকটির মুখ হাঁ করেছিল। এই দুটো সেন্টেন্সকে আমাদের জয়েন করতে হবে সিম্পল সেন্টেন্সে। চলো আমরা যখন সিম্পল সেন্টেন্স জয়েন করি কিছু ফ্রেজ ইউজ করি। প্রথমত আমরা ফ্রেজ ব্যবহার করে কিভাবে এটাকে জয়েন করা যায়, আমরা জয়েন করব। চলো প্রথমত এখানে সাবজেক্টগুলো খুঁজে নিই। এখানে বয়েজ মাউথ ওপেন্ড, বালকটির মুখ হাঁ করেছিল। দেয়ার ওয়াজ অ্যানাদার লং পজ, সেখানে একটা দীর্ঘ বিরতি ছিল। তাহলে দীর্ঘ বিরতি মিনস টাইম সেন্স করছে, তাহলে টাইম সেন্স করছে মানে আমরা এই দীর্ঘ বিরতির সময় বালকটির মুখ হাঁ করে রেখেছিল বা হাঁ করেছিল। তাহলে আমরা কি করব এখানে? তাহলে দেখো, দেয়ার যদি তুলে দিই, ওয়াজ যদি আমি কেটে দিই, কেন? কারণ ফ্রেজের ক্ষেত্রে ভার্ব থাকবে না। তো ফ্রেজের ক্ষেত্রে আমরা যদি ওয়াজ ভার্ব না রাখি তাহলে ওয়াজ উঠে যাবে, দেয়ারও উঠে যাবে। এই যে টাইম সেন্স করছে বলে আমি যদি এখানে ডিউরিং কথাটা ইউজ করি, ডিউরিং অ্যানাদার লং পজ দ্য বয়েজ মাউথ ওপেন্ড, একদম সুন্দরভাবে সলভ হয়ে গেল। এটা গেল ফ্রেজ। আর এখানে যে বয়েজ মাউথ ওপেন, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তার সাবজেক্ট রয়েছে, তাই একে ফাইনাইট ভার্ব রেখেছি। আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা করে ফাইনাইট ভার্ব থাকবে আর নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। এখানে যে ভার্বগুলো ছিল সেগুলোকেও তুলে দিয়েছি ফ্রেজের জন্য। আর এখানে যেহেতু একটা টাইম সেন্স করছে, কোনো একটা চলছে বোঝাচ্ছে, তাই ডিউরিং চলাকালীন অ্যানাদার লং পজ অর্থাৎ অন্য একটি দীর্ঘ বিরতি চলাকালীন বালকটির মুখ হাঁ করেছিল। সলভড। চলো নেক্সট গ্রামারে দেখো, ইউ মাইট তুমি পারতে, রান চালাতে বা চালনা করতে, দ্যাট কোম ওই চিরুনি, থ্রু ইয়োর হেয়ার তোমার চুলের মধ্য দিয়ে। তাহলে তুমি পারতে চিরুনি চালিয়ে যেতে তোমার চুলের মধ্য দিয়ে। তারপর বলছে ইউ উড লুক প্রেজেন্টেবল, তোমাকে দেখতে লাগতো চমৎকার, বেশ আকর্ষণীয়, প্রেজেন্টেবল। চলো তাহলে এই দুটো সেন্টেন্সকে আমাকে যোগ করতে হবে সিম্পল সেন্টেন্সে। তাহলে কিভাবে যোগ করব দেখে নাও, একদম ইজি ওয়েতে আমরা জয়েন করতে চলেছি। দেখো, ইউ উড লুক প্রেজেন্টেবল, তোমাকে খুব সুন্দর লাগবে। কখন সুন্দর লাগবে? ইউ মাইট, যখন তুমি কি করবে? চালনা করবে। ইউ মাইট রান দ্যাট কোম, তাই তো নাকি? অর্থাৎ ইউ উড লুক প্রেজেন্টেবল
বাই রানিং, রানিং, বাই রানিং। অর্থাৎ আমি যদি মাইর তুলে দিই, ইউ যদি তুলে দিই, সাবজেক্ট যেহেতু ইউ রয়েছে, তাহলে ইউ যদি উঠে যায় তাহলে এই মাইর থাকার কোনো প্রয়োজনীয়তা দেখছে না। বেশ, এইখানে আমি কি করব, এটা হচ্ছে V1, এই V1 এর সঙ্গে আইএনজি যোগ করে দেবো, পার্টিসিপল করে দিলে এই অ্যাকশনটা তার আগে হচ্ছে, যার কারণে হচ্ছে আগে রান করলেই তো তাকে দেখতে ভালো লাগবে। তাহলে এখানে হচ্ছে রানির সঙ্গে আইএনজি যোগ করে দিলে রানিং, তাই আমি হচ্ছে রানিং করেছি। আর এখানে বাইটা কি করেছি, জেরান্ড, জেরান্ড করে দিয়েছি। জেরান্ড, জেরান্ডের মধ্যে অর্থাৎ প্রিপোজিশনাল, অর্থাৎ হচ্ছে এখানে আমি যোগ করেছি যে প্রিপোজিশন উইথ জেরান্ড করে দিয়েছি। প্রিপোজিশন, প্রিপোজিশন উইথ জেরান্ড, জেরান্ড করতে রানিং হয়ে গেল। দ্যাট, দ্যাট কোম থ্রু ইয়োর ইয়ার। তাহলে আলটিমেট দাঁড়ালো ইউ উড লুক প্রেজেন্টেবল, তোমাকে দেখতে চমৎকার লাগবে, বাই রানিং, আছড়িয়ে, দ্যাট কোম, ওই চিরুনিটাকে, থ্রু ইয়োর ইয়ার, তোমার চুলের মধ্য দিয়ে। খুব সুন্দর করে হয়ে গেল। চলো নেক্সট কি রয়েছে, তাহলে নেক্সট বিষয়টা দেখো। সে রিচড ডাউন, অর্থাৎ সে পৌঁছলো নিচের দিকে, মানে ধাবিত হলো। দে পিকড দ্য বয় আপ, সে তুলল বালকটিকে ওপরে, বাই হিজ শার্ট ফ্রন্ট, অর্থাৎ তার জামার সামনের অংশটা ধরে। তো এই দুটোকে জয়েন করতে হবে সিম্পল সেন্টেন্সে। তাহলে কিভাবে জয়েন করব দেখো। ফার্স্ট অ্যাকশন হচ্ছে এটা, রিচ ডাউন। সেকেন্ড অ্যাকশনটা কি, অ্যাকশন নাম্বার 2, পিকড আপ দ্য বয়। প্রথমত সে ধাবলো, তারপরে কি হলো, তাকে তুললো। তাই প্রথম অ্যাকশনটার সঙ্গে আমি V1 করে তার সঙ্গে আইএনজি যোগ করে দিলেই আমার সিম্পল সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখানে টুইস্ট রয়েছে, সি রয়েছে, সাবজেক্ট ও সি রয়েছে, তাহলে একটাকে আমি তুলে দিলাম, এটাকে আমি রেখে দিলাম কমন। রিচড, এটা V2 তে রয়েছে, আমি V1 এ করে আমি পার্টিসিপল করে দিলাম, তাহলে কি হলো, রিচিং, রিচিং ডাউন, she picked the boy up by his shirt front. রিচিং ডাউন, ধাবিত হয়ে, অর্থাৎ রিচিং ডাউন, ধাবিত হয়ে মানে ধেপে। she picked the boy up, তিনি তুললেন, অর্থাৎ ধাবিত হয়ে বা ধেপেই তিনি তুললেন বালকটিকে উপরের দিকে, বাই হিজ শার্ট ফ্রন্ট, তার জামার কলারটা ধরে বা যার জামার যে সামনে অংশটাকে ধরে। এর অর্থটা এটাই দাঁড়ায়, এটা হলো। তো নেক্সট দুটো লাইন আমরা পড়ি, তারপরেই হচ্ছে আমরা জয়েন করতে চলেছি। দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, জলটি ঝরছিল, ঝরে পড়ছিল, ফ্রম হিজ ফেস, তার মুখ থেকে। দ্য বয় লুকড অ্যাট হার, বালকটি তার দিকে তাকালো। এই দুটো সেন্টেন্সকে আমাকে সিম্পল সেন্টেন্স বানাতে হবে। তাহলে দেখো কিভাবে হচ্ছে। ওয়াটার ওয়াজ ড্রিপিং, জলটা পড়ছিল তার মুখ দিয়ে বা মুখ থেকে পড়ছিল, ঠিক সেই সময় বালকটি তার দিকে তাকালো। তাহলে কোনো একটা ডিউরেশন বোঝাচ্ছে, চলাকালীন। তাহলে অর্থাৎ যখন পড়ছিল সেই মুখে ভরা জল নিয়ে বালকটি তার দিকে তাকালো। তাহলে আমরা এটাকে এইরকমভাবে করতে পারি। আমরা এই যেখানে সাবজেক্ট আছে, এখানে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, ঠিক আছে, এই যে সাবজেক্ট ভার্ব আদার্স রয়েছে, এটাকে আমি চেঞ্জ করতে পারি। প্রথম তো এটা রয়েছে, এই অংশটাকে আমি ফ্রেজে ট্রান্সফার করব। কিভাবে দেখো,
ওয়ার্ড যদি আমি কাটি ভার্ব, কারণ বা আমার ফ্রেজে ভার্বের প্রয়োজন নেই অরিজিনাল যেটা বলা যায়, তাহলে আমার ওয়ার্ড কেটে দিলাম, থাকলো কি? তার মানে হচ্ছে উইথ যদি ইউজ করি, উইথ দ্য ওয়াটার, উইথ দ্য ওয়াটার, with the water dripping from his face, the boy looked at her. তাহলে দাঁড়াচ্ছে ওয়াজ যদি আমি কেটে দিই, with the water dripping from his face, অর্থাৎ তার মুখ থেকে জল ছড়া সহিত, the boy looked at her. এই কথাটাকে আরো ভাবে গুছিয়ে লিখতে পারি, উইথ দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস। এই যে হিজ ফেস উল্লেখ হয়ে গেছে, আমি আগে যদি আমি প্রোনাউন দিতে চাই না, আমি আগে হচ্ছে নাউন দিতে চাই, তার জন্য তাহলে এই জায়গাটা চেঞ্জ করতে পারি, দ্য বয়েজ ফেস, নাউন হয়ে গেল। তারপরে কমা দিয়ে দ্য বয়ের জায়গায় আমি কি লিখতে পারি, হি লিখতে পারি, যেহেতু নাউন আগে পড়ে গেছে। হি লুকড অ্যাট হার, অর্থাৎ উইথ ওয়াটার ড্রিপিং ফ্রম দ্য বয়েজ ফেস হি লুকড অ্যাট হার। আচ্ছা, নেক্সট টপিকটা দেখো, সি সুইচড অন দ্য লাইট, সি সুইচড অন দ্য লাইট, তিনি আলোটা জ্বাললেন, সুইচড অন মানে জ্বালা। সি লেফট দ্য ডোর ওপেন, তিনি দরজাটা খোলাই রাখলেন। তাহলে দেখো ফার্স্ট অ্যাকশনটা হচ্ছে সুইচ অন, আর হচ্ছে সেকেন্ড অপশনটা হচ্ছে অ্যাকশন 2 ছেড়ে রাখা। তাহলে দেখো ফার্স্ট অ্যাকশনের সঙ্গে যদি আমি পার্টিসিপেল যোগ করি, যেহেতু আমার সাবজেক্ট একই আছে, আমি সাবজেক্ট তুলে নিলাম একটি, ওকে। তাহলে এখানে V2 আর V2 থাকবে না, কখনো সম্ভব নয়। তাহলে V2কে V1-এ নিয়ে যাও, তাহলে V1-এ নিয়ে গেলে কি হবে, ইডি কেটে যাবে। তাহলে আমরা হচ্ছে সুইচ আইএনজি যোগ করে দাও, সুইচিং অন দ্য লাইট, she left the door open, okay, she switching on the light, অর্থাৎ লাইটটিকে জ্বালিয়ে she left the door open, তিনি দরজাটাকে খোলাই রাখলেন। বুঝে গেল ব্যাপারটা? চলো নেক্সট টপিক। তাহলে নেক্সট গ্রামারটি দেখো, দ্য উইমেন ওয়াজ, এই মহিলাটি ছিলেন ইন দ্য মিডল অফ, অর্থাৎ মাঝখানে, হার রুম মানে কি তার কক্ষের, তার অর্থাৎ মহিলাটি ছিলেন তার রুমের ঠিক মাঝখানে, ঠিক আছে। শি স্টিল হ্যাড হিম, তবুও তিনি ধরে রেখেছিলেন, বাই দ্য নেক দেয়ার, ওইখানে ঘাড় ধরে বা ঘাড় বরাবর ধরে রেখেছিলেন। তাহলে কোথায় রেখেছিলেন, এই ইন দ্য মিডল অফ হার রুম। তাহলে যদি বলি দ্য উইমেন আর সি একই ব্যক্তি, অর্থাৎ এটা যদি নাউন, এটা হচ্ছে প্রোনাউন, অতএব আমি যদি এখানে কেটে দিই, তুলে দিলাম প্রোনাউন, তুলে দিলাম নাউনটা রেখে, অর্থাৎ আমি যদি বলি দ্য প্লেস করে দিই দ্য উইমেন, তাহলে দাঁড়াবে দ্য উইমেন স্টিল হ্যাড হিম বাই দ্য নেক ইন দ্য, দেয়ার কেটে দিলাম, ইন দ্য মিডল অফ হার রুম, এই রুমের জন্য তাই আমি দেয়ার কেটে দিলাম। তাহলে মহিলাটি তখনও ধরে রেখেছিল ঘাড় বরাবর, ইন দ্য মিডল অফ হার রুম, তার
কক্ষের ঠিক মাঝখানে। বুঝে গেল ব্যাপারটা? চলো নেক্সট টপিকটা কি বা নেক্সট গ্রামারটা কি। তো নেক্সট গ্রামারটা দেখো, দ্য লার্জ উইমেন, যে বৃহদাকার মহিলাটি সিম্পলি খুব সহজ সরলভাবে টার্ন রাউন্ড, ঘুরলেন। ওকে, ঘুরলেন। শি মানে যেই মহিলাটির কথা বলছে, শি কিকড হিম, তাকে একটা লাথি দিল, অর্থাৎ তাকে একটা আঘাত করলো। রাইট স্কোয়ার, ঠিক রাইট স্কোয়ার, স্কোয়ার মানে কি বর্গাকার, এখানে বর্গাকার নয়, এটা রাইট স্কোয়ার ইন হিচ ব্লু জিন সিটার, অর্থাৎ জিন সিটার মানে পেছনের অংশ, অর্থাৎ বালকটির পেছনে বর্গাকার অংশের উপর একটা আঘাত করলো। চলো, অর্থাৎ পেছনের অংশ বলা হয়। তো এখানে দেখো ভালো করে যে কীরকমভাবে, অর্থাৎ কী রকমভাবে চেঞ্জ করছি আমরা এবং সিম্পলি নিয়ে যাচ্ছি। তো সিম্পল সেন্টেন্স তৈরি করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে অ্যাকশনগুলো খোঁজা, অর্থাৎ টার্ন রাউন্ড, প্রথম ঘুরলেন, তারপরে তিনি কি করলেন, কিক দিলেন। এই দুটো অ্যাকশন আমরা পাচ্ছি, অ্যাকশন নাম্বার 1, অ্যাকশন নাম্বার 2। ফার্স্ট অ্যাকশনকে আমরা যদি পার্টিসিপেল করতে পারি, একদম সিম্পল, টার্নড V2, অর্থাৎ এই যে জাস্ট এই যে লার্জ উইমেন নাউন আছে, এটা আছে প্রোনাউন, রিপ্লেস করে দিতে পারি, রিপ্লেস করে দাও, দিলে এটা উঠে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে টার্নিং, অর্থাৎ টার্নড থাকলো V2 থেকে আমি V1-এ নিয়ে গেলাম, সঙ্গে আইএনজি যোগ করে দাও, কী হবে টার্নিং, তাহলে টার্নিং অর্থাৎ দাঁড়াচ্ছে সিম্পলি টার্নিং round, around, okay, round, the large women kicked him right square in his blue jeans. Simply turning round, the large women kicked him right square in his blue jean sitter, অর্থাৎ সহজ সরলভাবে ঘুরেই বৃহৎ মহিলাটি তাকে লাথি মারলো ঠিক তার পেছনের জিন্স, নীল রঙের জিন্স সিটার, অর্থাৎ পেছনের অংশে। বোঝা গেল ব্যাপারটা কীভাবে সিম্পলিতে জয়েন করলাম। তো আজকের যতগুলো সিম্পল সেন্টেন্স করা হলো, তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই লাইক করে অবশ্যই জানাবে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং দিস লেসন।